তো কিছু জানালি না। দিয়ে আসছি তো, তুমি ভাবিকে জিজ্ঞেস করো। তোর ভাবি ফোন দিয়েছিল 7-8 বার, মনে হচ্ছে ওর বোনের শেখানো প্রতিটা কাজে লেগে গিয়েছে। শোনো ভাইয়া, তোমার আর তোমার হবু স্ত্রীর মাঝখানে আমাকে আর জড়াবে না। এরপর তুমি আমাকে কিছু বললেও আমি আর দিয়ে আসতে পারবো না। কেন, কি হয়েছে? হ্যালো, হ্যাঁ, কি করছেন? এই যে ব্যালকনিতে আমি আর নাইম বসে বসে গল্প করছি, তুমি কি করছো? ও আচ্ছা, আসলে ভালো লাগছিল না। আপনার সাথে দেখা করতে পারলে হয়তো একটু ভালো লাগতো। তাই নাকি? আচ্ছা, আমি কি এখনই চলে আসবো? না না, আজকে আসতে হবে না। আপনি বরং আমার সাথে কাল সকালে দেখা করেন। আর হ্যাঁ, সঙ্গে নাইমকে নিয়ে আসবেন। ঠিক আছে, আমি তাহলে নাইমকে সঙ্গে নিয়ে আসবো না। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল দেখা হচ্ছে। এই ভাইয়া, তোমাকে বললাম না যে তোমাদের মাঝখানে আমাকে আর জড়াবে না। প্লিজ কালকের দিনটা একটু প্লিজ ভাই, না ভালো। আচ্ছা ঠিক আছে, যাবো, কিন্তু তোমাদের আশেপাশে আমি থাকতে পারবো না। তোর আমাদের আশেপাশে থাকতে হবে না, তুই জাস্ট যে অ্যাটেন্ড করবি, একটু দেখা করে বলবি যে তোর কাজ আছে, তুই চলে আসবি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তোমার বোন আসেনি? আসেনি, কারণ ও আসলে তোমার সাথে ফাইজলামো করে, তো আমরা ঠিকভাবে কথা বলতে পারি না, তাই। কি এভাবে তাকিয়ে আছো যে? না মানে তুমি তুমি করে বলছো। বিয়ের পর তো তুমি করে বলতেই হবে, তো এখন বললে সমস্যা কি? কি দেবর সাহেব, ঠিক বলছি না? কি দেবর সাহেবের কাছে মন খারাপ নাকি? কোনো কথা বলছে না, চুপচাপ বসে আছে? আরে নাইম তো আসতেই চাইনি, আমি ওকে জোর করে নিয়ে আসলাম। বললাম যে তোর ভাবিকে ডেকেছি, আমরা সবাই আজকে একসাথে লাঞ্চ করবো। কেন দেবর সাহেব, ভাবির সাথে দেখা করতে কি লজ্জা লাগে? ভাইয়া আমি যাই, আমার কাজ আছে। তাই যাই মানে এক পাও কোথাও দিবা না, চুপচাপ এখানে বসে থাকো। আচ্ছা, তোর ভাবি যেহেতু এত করে বলছে, লাঞ্চটা করেই যা। কি দেবর সাহেব, কিছু খাচ্ছ না যে? তোমাকেও খাইয়ে দিতে হবে নাকি? না, আমার হাত আছে। হাত তো তোমার ভাইয়ারও আছে, তাও তো তাকে খাইয়ে দিচ্ছি, কারণ খাইয়ে দিলে ভালোবাসা বাড়ে। আমার এত ভালোবাসার দরকার নেই। আরে তোর ভাবি যেহেতু এত করে বলছে খানা, 2 দিন পরে তো তোর ভাবির হাতে রান্না খাবি, এখন খেয়ে প্র্যাকটিস করে নে। আগে বিয়েটা হোক, উনি আমার ভাবি হয়ে আসুক, তারপর না হয় ওনার কথা শুনবো। খুব শীঘ্রই বিয়েটা হচ্ছে। ভাই আমি গেলাম। আর কই যাচ্ছিস? আচ্ছা, ও আসার আগেই বলছিল যে ওর কাজ ছিল, তুমি মাইন্ড করো না। না না, কিছু মনে করিনি।